এক গ্রামে একজন কৃষক বাস করত। তার একটা তেজি ঘোড়াও ছিল। কৃষিকাজের যাবতীয় ভারী কাজ থেকে শুরু করে তার যাতায়াতের বাহন ছিল সেই ঘোড়াটি। হঠাৎ করেই একদিন সেই ঘোড়াটি হারিয়ে যায়। কৃষক অনেক খোঁজার পরও সেই ঘোড়াটি পেতে ব্যর্থ হয়। এদিকে কৃষকের স্ত্রী ভেঙে পড়ে, কিন্তু কৃষকের মনে বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই, একদমই চুপচাপ। তাকে দেখে মনেই হচ্ছে না যে তার ঘোড়াটি হারিয়ে গিয়েছে বা তার একটা ক্ষতি হয়েছে। তিনি একদমই চুপচাপ। আশেপাশের পাড়া প্রতিবেশী এসে বলতে শুরু করলো, তোমার কি দুর্ভাগ্য, একটাই ঘোড়া হারিয়ে গেল, কি আফসোস। কৃষক মৃদু হেসে শুধু বলল, হতে পারে। এর কিছুদিন পরেই সেই ঘোড়াটি কৃষকের বাড়িতে আবারও ফিরে আসলো। শুধু সে একা নয়, আরও 3টা বন্য ঘোড়া নিয়ে এলো। কৃষকের বাড়ি সেদিন আনন্দের জ্বর উঠেছে, সবাই হাসি খুশি। পাড়া প্রতিবেশী এসে বলতে শুরু করলো, দেখো তোমার কপাল কত ভালো, ঘোড়াটি হারিয়ে গিয়েছিল সেটা তো ফিরে পেলেই, আরও সাথে 3টা ঘোড়া উপহার পেলে। কৃষক কোনো কথা না বলে শুধু মৃদু হেসে বলল, হতে পারে। এর কিছুদিন পর কৃষকের এক ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তেছিল। হঠাৎ করেই ছিটকে পড়ে কৃষকের ছেলের পা ভেঙে গেল। এটা দেখে আবারও পাড়া প্রতিবেশী এসে বলতে শুরু করলো, দেখো তোমার কি দুর্ভাগ্য, তোমার ছেলের পাটা ভেঙে গেল। কত কষ্টের বিষয়টি, তাই না? কৃষক কোনো কথা না বলে মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন রাজার কিছু সৈন্য সারা গ্রামের যুবকদের নিয়ে যুদ্ধে যাবে বলে সবাইকে নিয়ে যাচ্ছে, কিন্তু কৃষকের বাড়ি এসে দেখলো তার পা ভাঙা, তাই তাকে নিল না। এবার এটা দেখেও প্রতিবেশী এসে বলল, তোমার কি সৌভাগ্য, তোমার ছেলেকে যুদ্ধে যে মরতে হলো না। এটা শুনে কৃষক আবারও মুচকি হেসে বলে, হতে পারে। তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম এখনকার দুর্ভাগ্য একটা সময়ের সৌভাগ্যে পরিণত হবে। ওই যে একটা কথা আছে না, আল্লাহ হ্যাজ বেটার প্ল্যানস ফর ইউ। আমরা আমাদের জীবন নিয়ে যতই পরিকল্পনা করি, বাট সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে অবশ্যই কোনো পরিকল্পনা করে রেখেছেন, আর তার পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা কখনো সেটা দেন না যেটা আমরা চাই, তিনি সেটাই দেন যেটাতে আমাদের ভালো হয়। আচ্ছা বলুন তো, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আপনার প্রথমে মনে হয়েছিল এটা আমার সাথে কেন হলো, পরক্ষণে বা কিছুদিন পরেই মনে হয় এটা না হলে হয়তো বিরাট এক ক্ষতি হয়ে যেত? এজন্য মনে প্রাণে বিশ্বাস করুন, আল্লাহ হ্যাজ বেটার প্ল্যানস ফর ইউ। সৃষ্টিকর্তা অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। মানুষ সামাজিক জীব, চলার পথে কারো প্রতি অ্যাটাচমেন্ট অথবা কোনো কিছুর প্রতি দুর্বল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার পরিকল্পনার বাহিরে আপনার আমার কারোরই কিছু করার সাধ্য অবধি নেই। ভালো থাকবেন। সাইনিং অফ, ইকরামুল বিবি।